সবাই কেমন আছো বলো। আরো একবার চলে এসেছি আমরা আমাদের নেক্সট টপিক নিয়ে আলোচনা করতে। আমাদের কাইনেমেটিক্স অনেকটা এগিয়ে গেছে। আজকে আমরা কাইনেমেটিক্স এর সব থেকে ইম্পর্টেন্ট যে টপিকটা অর্থাৎ এসটি গ্রাফ, ভিটি গ্রাফ। আজ আমরা মেনলি এসটি গ্রাফ নিয়ে আলোচনা করব, খুব ডিটেলস আলোচনা করবো এসটি গ্রাফ নিয়ে। ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, এসটি গ্রাফ। ওকে, তো এসটি গ্রাফ জানার আগে ধরো ফার্স্টে আমরা একটা নর্মাল এদিকটা এক্স অ্যাক্সিস এদিকটা ওয়াই অ্যাক্সিস একটা স্ট্রেট লাইন ড্র করলাম। এদিকটা এস দিয়ে দাও, এদিকটা হচ্ছে আমার টি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। আচ্ছা তোমরা জানো এই যে থিটাটা আমি এখানে লিখলাম, এই থিটাটা কি বোঝায়? বেসিক্যালি এই থিটাটা কি বোঝায় এটা তোমরা জানো? তুমি বলবে স্যার এই থিটাটা তো বেসিক্যালি স্লোপকে দেখাচ্ছে। আমি বলবো রাইট, থিটাটা আমার স্লোপ দেখাচ্ছে। তুমি বলবে স্যার স্লোপ মানে তো আমরা জানি y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1। তুমি বলবে স্যার এটাকে তো আমরা লিখতে পারি, ডেরিভেটিভ থেকে তো জেনে এসেছি, সরি ডেল y ডিভাইড বাই ডেল x মানে dy ডিভাইড বাই dx। তাহলে এটাতে আমরা যেহেতু এসটি গ্রাফ নিচ্ছি, তাহলে আমরা তো লিখতে পারি s2 মাইনাস x1 ডিভাইড বাই তোমার t2 মাইনাস t1, অর্থাৎ এটাকে তো আমরা লিখতে পারি ds বাই dt। আমি বলি হ্যাঁ পারি তো, অবশ্যই পারি। এটাই তো আমরা লিখতে চাইছি, এটাই তো আমরা দেখতে চাইছি আজকে। ওকে, তাহলে আমাদের সাপোজ এই বেসিকটা আমরা জানি, এটা আমরা ডেরিভেটিভ যখন আমরা পড়েছিলাম এই কনসেপ্ট আমরা দেখে এসেছি, তো এটা নিয়ে আমরা বেশি কিছু আলোচনা করতে চাইছি না। ধরো এর উপরে আমি আরেকটা স্লোপ টেনে দিলাম, এটার নাম থিটা 1 আর এটার নাম হচ্ছে থিটা 2 দিয়ে দিলাম। আমি তোমায় জিজ্ঞেস করছি এখানে তুমি বলো তো কোন ভ্যালুটা ইনক্রিজ করছে, এখানে থিটা 1 থিটা 2 থেকে ইনক্রিজ করছে না ডিক্রিজ করছে, না কি ঘটনাটা ঘটছে তুমি বলতে পারবে? তুমি বলবে স্যার এটা কি করে বলবো। দেখো একটা লজিক মনে রাখো, যদি থিটা ইনক্রিজ করে, এ দিয়ে লিখে রাখো, থিটা যদি ইনক্রিজ করে তোমার স্লোপও ইনক্রিজ করতে হবে, স্লোপও ইনক্রিজ করবে। থিটা যদি ইনক্রিজ করে স্লোপ কি করবে? স্লোপও ইনক্রিজ করবে। ওকে ফাইন, নো প্রবলেম। তাহলে তুমি ধরো এটার নাম এ, এটার নাম বি। দেখো এ থেকে এটা হচ্ছে এ, তার মানে এস থিটাটা হচ্ছে এইটা আর বি এর হচ্ছে এইটা, তাহলে অবশ্যই বি এর থেকে বেশি হবে। তাহলে এটাই আমরা জানলাম এখান থেকে। তাহলে এবার আমরা একটা কোয়েশ্চেন সলভ করি, চলো। এস টি, এস টি ओके ओके हो गया, तो कंप्लीट कर নেওয়া যাক, চলো। ওকে, এবারে দেখো আশা করি বোঝা গেছে। ওকে, দেখো আজকের পর তোমার এই গ্রাফ রিলেটেড কোনো জায়গায় কোনো ডাউট থাকবে না, এর গ্যারান্টি আমি দিচ্ছি। ঠিক আছে, ওকে। তো নাম দিয়ে দাও, কি নাম দেবো? কি নাম? ও এ বি সি, हो गया ना? अरे वैल्यू गुलो लिखे नाओ। তাহলে কি লিখবে? ভ্যালু, ভ্যালু ভ্যালু ভ্যালু, क्या लिखो क्या लिखो क्या लिखो বলো। লিখো, এটা লেখো 10, এটা লেখো 15, এটা লেখো 10, এটা লেখো 15, লেখো। किस्मत तौबा 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 20। ওকে, সো কোয়েশ্চেনটা এবার
কোশ্চেনে লেখো ফাইন velocity in OA region, AB region or BC region. Find velocity in OA region, AB region and BC region. তাহলে তোমাকে চেয়েছে find velocity in OB region, AB region or BC region. তো বা তিনটে জিনিস বার করতে হবে। তো ফার্স্ট আমরা 1 নম্বর দাগ দিয়ে এবি রিজিয়ন ও এ রিজিয়নকে নিয়ে আলোচনা করি। তাহলে কিভাবে বার করব এটা আমরা? তুমি দেখবে তোমার চোখ যেদিকে যাবে সেটা হচ্ছে তোমার চোখ যাবে স্লোপে। স্লোপের ফর্মুলা তুমি বলবে স্যার y2 minus y1 divided by x2 minus x1 আমি বলবো ওকে নো প্রবলেম हो गया। তাহলে এখানে y2 এর ভ্যালু কত আছে একটু বলো তো। y2 এর ভ্যালু y2 y2 ভ্যালু কত থেকে পাবো স্যার y2 আরে এটা তো y অ্যাক্সিস, এটা তো x অ্যাক্সিস, তাহলে y2 এর ভ্যালু কত? বলো 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 কমেন্ট বক্সে জানাও 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 বলো, নিজেদের করতে হবে বলো 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 y2 এর ভ্যালু কত হবে বলো, কমেন্ট করো, করবে না? দেখো y2 এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার y2 এর ভ্যালু হচ্ছে আমার 10 আর y1 এর ভ্যালু হচ্ছে আমার y1 क्या से क्या हो गया वेट। তো বলো क्या होगा? দেখো ও এ পয়েন্ট মানে তো এইটা, ও এ পয়েন্ট মানে তো এইটা, এখানের y2 মানে হচ্ছে 10 আর y1 মানে হচ্ছে কিছু নেই 0। ওকে x2 মাইনাস x1 ও এ রিজিয়ন ধরবে তুমি, এই ও এ রিজিয়ন তার x2 কি আসছে 10 মাইনাস 0, 10 x2 10 মাইনাস 0। আশা করি বোঝায়, কারণ আমরা পুরোটা না, আমরা শুধুমাত্র এই জায়গাটা দেখছি, আশা করি কোনো ডাউট নেই। এই জায়গাটা দেখছি ও এ পয়েন্টটা নিয়ে শুধু আমরা আলোচনা করছি। দেখো ও এ পয়েন্টের এই y2 যেটা, ধরো এইখানে কিছু একটা y1 আছে, তার কোনো ভ্যালু নেই তো, তাহলে এইটা হচ্ছে আমার y2, সেই y2 এর ভ্যালু হচ্ছে আমার 10 আর y1 এর ভ্যালু আমার কিছু নেই 0 আর x2 x মানে হচ্ছে আমার এইটা, এটা হচ্ছে আমার x2 সেটা 10, x1 কিছু নেই 0, তার মানে কত এসেছে 10/10, 10/10 is equals to 1। তাহলে ও এ পয়েন্টে তোমার স্লোপ চলে এসছে 1, ফাইন নো প্রবলেম। नेक्स्ट আসছে আমরা ওবি পয়েন্টে, তাহলে বি বার করো ওবি পয়েন্টে। এ क्या चीज है सर? ए बी सॉरी ए बी পয়েন্টে, এ বি পয়েন্টে তাহলে এ আর বি এই পয়েন্টে আমি যদি বার করি তাহলে আমার কত আসবে বলো তো এ বি রিজিয়নে? বলো 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 ভেলোসিটি কত হবে এ বি রিজিয়ন? আরে ভাই এখানে স্লোপ 0, এক স্লোপ কি কোনো চেঞ্জ হচ্ছে নাকি? স্লোপ 0, स्लोप 0, তাহলে ভেলোসিটি কি आएगा भाई? ভেলোসিটি তো 0 ही आएगा না। স্লোপ 0 মানে ভেলোসিটি 0, স্লোপে যদি কোনো চেঞ্জ না হয়, স্লোপ যদি না থাকছে তাহলে ভেলোসিটি অবশ্যই 0 হবে না। দেখো এই জায়গায় তো এর কোনো চেঞ্জ হচ্ছে না, কিছু চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না, তাহলে স্লোপ 0 আর আমার ভেলোসিটিও 0। তাহলে তোমরা বিসিটা করো, বিসি করো, বিসি 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 বিসি, তো বিসি কত আসবে বলো? এই পয়েন্ট সি, তাহলে বিসি এর জন্য ক্যালকুলেট করো, তাহলে কত লিখবে? সেম y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1। এখানে y2 কত, এটা হচ্ছে আমার সি, তার মানে এটা হচ্ছে আমার y2 কত লিখবে 15 মাইনাস y1 বিসি পয়েন্ট y1 এর ভ্যালু দেখো এইটা হচ্ছে আমার y2, এটা হচ্ছে আমার y1, এটা হচ্ছে আমার y2 কার ক্ষেত্রে? বিসির ক্ষেত্রে। তাহলে y2 এর ভ্যালু এই যে y2 এর ভ্যালু 15
y1 এর ভ্যালু কত 10, x2 এর ভ্যালু কত আসছে, x2 এর ভ্যালু দেখো, x2 এর ভ্যালু হচ্ছে আমার x2 এর ভ্যালু হচ্ছে আমার এই দিকটায় 20 আর x1 এর ভ্যালু কত এদিকে 15, তাহলে হয়ে গেল আমার 15 থেকে মানে কত আসছে 5 ডিভাইড বাই 5, 5 কেটে গেল 1, তাহলে তোমার তিনটে পয়েন্টেই তুমি ভেলোসিটি ক্যালকুলেট করে নিতে পারলে। হ্যাঁ ইউনিট দিয়ে দাও, ভেলোসিটির কি ইউনিট আছে, তুমি অবভিয়াসলি মিটার পার সেকেন্ড, এটা তো আমরা সবাই জানি। তো এই হচ্ছে আমার তিনটে পয়েন্টে ক্যালকুলেট হয়ে গেল। আশা করি একটা কোশ্চেন যদি তোমরা বুঝে নাও না, তুমি যে কোনো কোশ্চেন করতে পারো, কিন্তু কনসেপ্টে আসো। একটা কথা মনে রাখবে, থিটা হচ্ছে বেসিক্যালি আমার স্লোপ, স্লোপ যদি আমার ইনক্রিজ করে, স্লোপ যদি আমার ইনক্রিজ করে সেক্ষেত্রে ভেলোসিটি কি হচ্ছে, স্লোপ ইনক্রিজ করলে ভেলোসিটিটাও ইনক্রিজ করছে। বোঝা যাচ্ছে তো? আশা করি বোঝা গেছে। খুব সুন্দর একটা কোয়েশ্চেন ছিল। চলো নেক্সট কোয়েশ্চেন আসি আমরা। চলো চলো এদিকটা আমার এস, এদিকটা আমার টি, ধরো এরকম একটা শেপ আছে, ওকে। ধরো এই হচ্ছে আমার শেপ দেওয়া আছে, একটু না টেনে দাও এদিকটা, 15, 25, এটা ঠিক, ওকে। তাহলে এখানে আর ওদিকটা নিয়ে নাও হচ্ছে তোমার 10 নিয়ে নাও, 10 নিয়ে নাও, ও এ বি সি, তাহলে কোশ্চেন করে নাও। লেখো ফাইন্ড ভেলোসিটি রিজিয়ন ও এ বি বিসি, ফাইন্ড ভেলোসিটি রিজিয়ন ও এ বি বিসি। তাহলে এখানে তিনটে জিনিস বার করতে বলেছে, ফাইন্ড ভেলোসিটি, ভেলোসিটি ও এ বি আর বিসি, এই তিনটের ক্ষেত্রে আমার বার করতে বলেছে, ও এ বার করতে বলেছে, এ বি বার করতে বলেছে, আর আমার বিসি বার করতে বলেছে। তাহলে ফার্স্টে আমি বার করছি ও এ, তাহলে ও এ পয়েন্টের জন্য বার করে নাও তো ভেলোসিটিটা কি হচ্ছে দেখো তো, বলো কি হচ্ছে। হ্যাঁ আরেকটা কনসেপ্ট একটু মনে রাখবে, খুব দরকারি কনসেপ্ট, যদি থিটার ভ্যালু 90 ডিগ্রির থেকে ছোট হয় আর থিটার ভ্যালু যদি 90 ডিগ্রির থেকে বড় হয়, তাহলে সেই ক্ষেত্রে আমার স্লোপ কি হবে জানো তো, সেই ক্ষেত্রে আমার স্লোপ কি হবে, যদি থিটার ভ্যালু 90 ডিগ্রি থেকে ছোট হয় সেই ক্ষেত্রে আমার স্লোপ হবে পজিটিভ, আর যদি উল্টোটা হয় সেই ক্ষেত্রে স্লোপ হবে নেগেটিভ। এই হচ্ছে আমার বেসিক কনসেপ্ট। তাহলে ওয়ে পয়েন্টের জন্য তুমি ভেলোসিটিটা বার করে নাও, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, তাহলে করে নাও। হয়ে গেছে তোমার, আরে হয়ে গেছে তো না, ওয়ে পয়েন্টে কি ফর্মুলা, y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1, তাহলে y2 কোনটা এই পয়েন্টের জন্য, y2 তো 10, তাহলে y2 এর জায়গায় 10 লেখো, y1 কত 0, x2 কত, x2 তুমি বলবে স্যার x2 তো 5, x1 কত 0, তাহলে কত আসছে 10 বাই মানে 2 মিটার পার সেকেন্ড। তাহলে আমার ওয়ে পয়েন্টের জন্য ভেলোসিটি চলে এলো 2 মিটার পার সেকেন্ড। এবার এবি পয়েন্টের জন্য তুমি বলো স্যার এবি পয়েন্টে তো কোনো চেঞ্জ হচ্ছে না, স্লোপের তো কোনো স্যার চেঞ্জ হচ্ছে না, তাহলে ও এবি পয়েন্টে স্যার জিরোই হবে। হ্যাঁ বিসি পয়েন্টের জন্য তাহলে বিসি পয়েন্ট ক্যালকুলেট করো, সিমিলার y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1, তাহলে কত আসবে বলো, এখানে y2 এর ভ্যালু কত আছে বলো, y2 এর ভ্যালু বলো, y2 এর ভ্যালু
বলো y2 এর ভ্যালু। তুমি বলো স্যার এখানে y2 এর ভ্যালু তো কিছু দেখতে পাচ্ছি না, কোথায় 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 স্যার y2 এর ভ্যালু তো কিছু দেখতে পাচ্ছি না, কোথাও আছে? এটা তো y1 আছে, কিছু নেই তো, তাহলে 0। বাট y1 10, ফাইন। x2 স্যার x2 তো আছে 25, x1 ও তো আছে 15, তাহলে কত আসছে? -10/25 - 15 10 10 কেটে গেল, -1 মিটার/সেকেন্ড। তাহলে তোমার অ্যান্সার বিসি পয়েন্টের ক্ষেত্রেও চলে এলো, -1 মিটার/সেকেন্ড। তাহলে এই দুটো আমরা বেসিক কোশ্চেন দেখলাম। আরো কোশ্চেন আমরা এসটি গ্র্যাপের করবো, যেটা নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। তো আশা করি কারো কোনো ডাউট নেই, এবং এইভাবে তোমরা যদি বুঝে বুঝে করো না, যে কোনো এসটি গ্র্যাপ, ভিটি গ্র্যাপ, এসটি থেকে ভিটির কনভার্ট বা ভিটি থেকে এসটির কনভার্ট যেগুলো আসে এন্ট্রান্সে, সমস্ত কোশ্চেন সলিউশন তোমরা ইজিলি করতে পারবে। দেখো ফিজিক্স মানে যে খুব কঠিন কিছু না, এর ডেপথে ঢুকো, জিনিসটা বোঝো, ইন্টারেস্ট জিনিসটা, যেটার মধ্যে ইন্টারেস্ট কাজ করছে, সেই ইন্টারেস্টটা না, দেখবে ইজিলি চলে আসবে, কোনো জটিল কিছু না। ভিটি গ্র্যাপ, এসটি গ্র্যাপ, যে আগের কোয়েশ্চেনটা করলাম এটা এনসিইআরটি সলিউশন, এইটাও একটা এনসিইআরটি সলিউশন। তো দেখো কত ইজিলি না হয়ে গেল, ঠিক আছে? তো যদি ভালো লেগে থাকে তো আবার বলবো সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো, আর একটু ভিডিওটা শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ।